নরসিংদীর মনোহরদী পৌরসভায় ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় রাস্তার পাশে তৈরি হয়েছে ময়লার ভাগাড়, যা থেকে নির্গত দুর্গন্ধ নষ্ট করছে পরিবেশ। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। নরসিংদীর মনোহরদী পৌরসভা ২০০২ সালে ৯টি ওয়ার্ড নিয়ে এটি গঠন করা হয়। ৬.৬৬ কিলোমিটার আয়তনের পৌরসভায় প্রায় ২০,০০০ মানুষের বসবাস। তবে এই বিশাল জনসংখ্যার জন্য নেই নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়ায় ইটাখোলা মঠখোলা সড়কের পাশে অস্থায়ী ময়লার ভাগাড় তৈরি করে সেখানে ফেলা হচ্ছে পৌরসভার সকল বর্জ্য। ভাগাড়ের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সড়ক দিয়ে চলাচল করা শিক্ষার্থী ও এলাকাবাসী। আর ময়লার বেশি অসুবিধা, চলাফেরা খুব অসুবিধা। আশেপাশে মানুষেরও অসুবিধা হয় এই ময়লার জন্য। এই ময়লা আবর্জনা গুলার জন্য আমাদের এই জায়গার চারপাশে যে জায়গা আছে, এই জায়গার দামটাও অনেকটা নিম্ন হয়। ভাগাড়ের পাশের ফসলি জমিতে ফসল উৎপাদনেও দেখা দিয়েছে ব্যাঘাত। এছাড়া প্রতিদিন পৌরসভার ময়লা আবর্জনা ছাড়াও মৃত প্রাণীদের দেহাবশেষ ফেলা হয় এই ভাগাড়ে। বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। যাতায়াত করলে আশেপাশের বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ওদেরও অনেক অসুখ বিসুখ হয়। ময়লা লাগে যাওয়া আসা অনেক দুর্গন্ধ হয়, যেমন জানা না হাত ধরে যেমন লাগে। আমরা অনেক সময় এক হাতে স্টার্টিং ধরা থাকে এবং নাকে ধরলে গাড়ির দুর্ঘটনার সম্ভাবনা থাকে। যদিও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে মনোহরদীকে একটি মডেল পৌরসভায় পরিণত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। খুব শীঘ্রই আমাদের এখানে চালাকচর ইউনিয়নে এখানে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার একটি প্ল্যান্ট স্থাপন করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যাতে মনোহরদী পৌরসভাটিকে একটি সুন্দর এবং যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মডেল পৌরসভা হিসাবে আমরা দাঁড় করাতে পারি, সেটির জন্য আমরা কাজ করছি। বর্জ্য ফেলার পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে সড়কের পাশ থেকে ময়লার ভাগাড় সরানোর দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।